গুড মর্নিং। মর্নিং, গুড মর্নিং। আমি তাহলে বাড়ির দিকে আগাচ্ছি। ঠিক আছে, রাত্রে আবার দেখা হবে। ওকে ঠিক ওকে আছে, ওকে, বেশ। ঠিক আছে। এই যে নাচতে নাচতে এলো। ছোলা কই? ছোলা ভুলে গেছে। দই পেতেছিস? কেন দই আনতে হবে কেন? কেন সেদিন কেন দিয়ে দিলি কেন? একটুখানি ইয়ে রাখতে হয় না? সকাল থেকে এমন খিদে লেগেছে, একটুখানি ছোলা খায় থাকলে হাতের সামনে, তাহলে খিদেটা মরে। খিদের চোটে রাহুলকে বললাম একটু চা বসা। ওহ, বাপরে বাপরে, স্নান ফান করে রেডি হয়ে গেছি, ও মাথাটাই আজরা নেই। দেখো দেখি চুল তো আজরা কারবার। গুড মর্নিং টু অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স। 8:50। ওই যে চা হচ্ছে, একটু চা খাবো, তারপরে টিফিনটা হোক। টিফিনটা পরে করছি। তাহলে এখন দই পেতে তোমার হবে? হয়ে যাবে তো? দই নিয়ে রাহুলকে, হ্যাঁ আচ্ছা। রাহুল বসেইছে, পূর্ণিমা নামালো। আরে পূর্ণিমা, আরে ফ্রিজে দেখলাম কি ভরা আছে, পোলাও ফোলাও মনে হয়। হ্যাঁ, ওই জন্য তোরা খাস নাই। হুম, তোর বোন কোত্থেকে আসবে? পোলাও নিতে আসবে? হ্যাঁ, তো নষ্ট হয়ে যাবে না তো? ঘিয়ে কি আর পোলাও বানায়? ঘি পাবে কোথায়? হতো ও ঘিয়ে টেস্ট কি জানি, তাহলে হতে পারে। হ্যাঁ, কখন আসবে? কারণ ইঁচড় আর পোলাও একসঙ্গে দিয়েছিল। ইঁচড়ের সবজিটা শেষ করেছে, আর পোলাওটা বোনের জন্য রেখে দিয়েছে। অনেকটাই পোলাও তুলে 2-3 জন মিলে খাওয়া হবে আরামসে মনে হয়। 2 পোটলা দেখছি। আমি তো দেখছি কী ব্যাপার, এগুলো কী বটে। গুড মর্নিং। এখানে হচ্ছে দই পাতবো, কাল পাতা হয়নি। কাকু টিফিন হয়ে গেছে, টিফিন হতে একটু লেট হয়ে গেল কাকু। আসলে ছেলেকে দিতে গিয়েছিলাম, কোচিং সেন্টারে ভর্তি করেছি। ছেলেকে যেদিন দিতে যায় সেদিন একটা লাস্ট আসতে লেট হয়ে যায়। আর মেয়ে দিতে যায়, মেয়ে নিয়ে আসে। মেয়ের যখন সকালে টিউশন পড়ে তখন আমাকে দিতে যেতে হয়, তাই আসতে একটু লেট হয়ে গেল। আজকে একাদশী, বসে পরোটা, শসা আর একটু সিদ্ধ করে আলু ভাজা। কাকু কোন ঘরে কাকু? ও এই ঘরে। কাকু টিফিনটা 9:15 বাজছে। খিদে লেগে গেছিলো আজকে খুব। কী ব্যাপার, আসলে 8টার মধ্যে খেয়ে নিচ্ছি, আর রাত্রে তো হালকা খাচ্ছি, দুটো রুটি খাচ্ছি, খিদেটা লেগে যাচ্ছে। বুঝলে, মানে 9টার মধ্যে টিফিন কমপ্লিট করে নিতে হবে। 8টা টু 8টা, 12 ঘন্টা ফাস্টিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, সকালে একটু ছোলা থাকলে একটুখানি মুখে গেলে তবু কাজে লাগে আর কি। জল। আর এই শোনো,
এই এই এখানের এই সিঙ্গেল তোষকটা নিচে দে, নাহলে কেমন লাগছে, তাহলে দেখবি ভালো লাগবে। ভুলে গিয়েছিলাম আমি। হ্যাঁ, সিঙ্গেল তোষকটা নিচে দাও আর এটাকে উপরে দিয়ে দেবে। হ্যাঁ, নিচেই ছিল, পরে আর দেওয়া হয় না। মনে রে, আর এদিকে এসো, এদিকে এসো। এর কি অবস্থা ঘরটার? আজকে কেন, সবসময় পরিষ্কার থাকবে। একটা লোক তাহলে এই যে ওখানে ওরকম প্যান্ট পরে আছে, এখানে এইসব পরে আছে। হ্যাঁ, এটা কি গোডাউন নাকি? কেউ এলে কি দেখবে সে? এগুলো কি? হ্যাঁ, তাই। আর এইটা, এই তোষকটাও নিচটাতে একটু উঁচু করতে হবে। শতরঞ্জিগুলো আর লাগছে না, শুধু একটা কম্বল ওই ঘরে পাতার জন্য রাখবে, দিয়ে নিচে দিয়ে এটাকে একটু উঁচু করে দাও, তাই হবে। ওই যেগুলো নিচে পাততাম, কম্বল শতরঞ্জি, এগুলো নিচে দিলেই উপরে উঠে যাবে। নিচে ওগুলো দিয়ে তারপরে ওই তোষকটা উপরে পাতবে, তাই হবে, সুন্দর করে। আর একটা ভালো চাদর দেবে। বলো, ছেলে কেমন আছে? ঠিক আছে, বেশ বেশ। ওই ঘরে বিছানা, ওই ঘরে বিছানা সব ঠিকঠাক করো গা। কোন ঘরে? হ্যাঁ হ্যাঁ, কত টিপটপ করে রাখবে ঘর দুয়ার। ওকে। আজকে একাদশী বলে কাকু মিলাই চাই দিচ্ছে। দুটো তোষক বিছানো ছিল, তার মানে বড়টা বাইরে রাখতে বললো, ছোটটা বিছাতে বললো। তার তলাতে শতরঞ্জিগুলো বিছাতে বলেছে, সব বিছানো হয়ে গেছে। যদি একটু উঁচু হয় দেখি বিছিয়ে। একটু রোদ্দস্ত হলে মনে হচ্ছে, একটু উঠলো না, তখন একটু গাবা গাবা লাগবে। ঠিক আছে, এইদিকে আর একটু টেনে দে, এই যে গ্যাসটা বলে দেবে, ওই মাথাটা উঠে গেছে। ওই দিকটা হচ্ছে এইটা, এই যে খাট করবে, এটাকে একটু নিচে একটু টেনে নেবে। বেশ, ঠিক আছে। উপরেই থাকবে নাকি? দেখো তো। ওই যে কই 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 কই, ওই যে কই কই কই, ওরে বাবারে, এই তো, এই যে এই তো, এই তো, ওই 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 ওই, হ্যাঁ, এইটা খোলো, এইটা খোলো, গেটটা খোলো, এই যে খোলো খোলো। ও ওরে বাবারে, হ্যাঁ, খোলো খোলো খোলো, খুলেছে। আস্তে আস্তে করে আসো, বাবা রে। চলো আসো, আর হাত ধরো, হাত ধরো, হাত ধরো। ওরে বাবারে, ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ, চলো চলো। কোন দিকে, কোন দিকে? ওরে বাবা রে, ওরে বাবা রে। চলো, আর না, এবারে এদিকে ঘুরু ঘুরু করো, ঘুরু ঘুরু। বাবা যাবে না, রাস্তাতে যাবে। কি খবর ভাইপো? ঠিক আছে, বেশ 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 বেশ। হ্যাঁ আছি, ভালোই আছি। ওই চলো, হয়ে গেছে, চলো চলো। দাঁড়াও দাঁড়াও, পড়ে যাবে, পড়ে যাবে। ও কায়দা দেখো, আর দুদিন পরে এইদিকে যাবে। চলো চলো চলো। কোন দিকে? ও বাবা,
যাও যাও, চলে যাও, চলে যাও। হ্যাঁ উঠে পড়ছে, হ্যাঁ, এখানে আবার উঠে পড়ছে পা দিয়ে, জানেন? আর 1 মাস পরেই চাঙ্গা। যাও। বেশ, তুমি টিফিন করো, আমি যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো, টিফিন হয়ে গেছে? টিফিন হয়ে গেছে? আচ্ছা। এই যে বাবা গো করছে, বেটা আমার, বেটা আমার, বেটা আমার। আমাকে শোনা দিও ব্যবসা হচ্ছে কি, তাগাদা একটা ও শোনা আমার কতদূর থেকে এলে তোমরা কষ্ট করে। হ্যাঁ। বেশ, যাই একটু ব্যাংকের কাজগুলো সেরে আসি। এখন যাবো HDFC, তারপরে যাবো এক্সিসে। এর সঙ্গে মুশকিল আসান আছে। হ্যাঁ, স্পট করে নিয়ে যাবে সাথী। হ্যাঁ, এখন পর্যন্ত আছে। বছর 10 হলো নাকি তুমি আমার সঙ্গে আছো? আরও বেশি হবে। হ্যাঁ হ্যাঁ, বছর 10-এরও বেশি হয়ে গেল। বিপদে আপদে সবসময়ই আছে, মুশকিল আসান। এই যে করছিস, ওই কোনাটা ঠিক করে ইয়ে করে দিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ড্রেসিং করে একদম ফ্রেশ করে দে। একটু রাস্তাটা ক্লিয়ার করে দে, ড্রেন ফ্রেনগুলো পরিষ্কার করতে অসুবিধা হয়। এটা কে, তোর ছেলে নাকি? হ্যাঁ, বাবা কি নাম ছেলে? হ্যাঁ, আকাশ। গাড়ি চালাও মনে হয় না? বেশ, দেখে শুনে রাস্তাটাকে একটু ঝরঝরে করে রাখো, যেন ড্রেনগুলো পরিষ্কার করা হয়। হ্যাঁ, তোমার জলটা আমার ড্রেন দিয়ে বেরো, কিন্তু বেরোই যেন। ঠিক আছে, ক্লিয়ার রাখতেই হবে। বেশ, কি হয়েছে? কি এখন ঠিক হয়েছে? ঠিক করলাম একবার। চা বসা 3 কাপ। ওই মিন্টুকে দেখে, ও যদি না পারে মিন্টুকে পারবে ভালো। ঠিক আছে, টেস্ট করে দেখে নিয়ে যায়। বেশ, চাটা বসা 3 কাপ। HDFC গেলাম, ওখান থেকে এসে আবার রবিউলের সঙ্গে বসলাম অফিসে, আবার অ্যাক্সিস ব্যাঙ্কে গেলাম, তারপরে কাজেই বেরিয়েছি। এবার তুই সকালবেলা টিফিন দে, বা এই দুপুরবেলা তো দুপুরের খাবার দে। কি বানালি আজকে? রাগি নাকি না ইয়ে সমাচার? সমাচার ইয়ে একাদশী। একাদশী, বেশ আয়। বলতে পারছি ডেটটা, এই যে খেতে বসবো। সমাচারের খিচুড়ি। আর এটা কি? ফুলকপি। খেতে নাকি না নিয়ে এলি? কিনে নিয়ে, বেশ। মনে চলে গেল ফুলকপি। ও, কালো কলাই দিয়েছিস? কালো কলাই আর মুগ ডাল। ও বাহ, কালারটা একটু চেঞ্জ হয়েছে। চলো, আনন্দ করে খাও। পুজো দেওয়া হয়ে গেছে আজকে? খেয়ে নাও। ছটা বাজে 10। চা, বাহ, দুজনেই চলে এসছে। মন্দির চা বানিয়ে দিয়েছে, বাহ। শশা, মুড়ি, চা সব একসঙ্গে কী করে খাবো?
চাটাকে একটু ঢাকা দিয়ে নাকি, তবে এই কষা দিয়ে মুড়িটাকে খায়, তারপরে চাটা খাবে। বেটা কেমন আছে? ঠিক আছে, বাহ। আচ্ছা বাজলো বাড়ি করবো এবারে। কোথায় কি করে সারাদিন ধরে? ঠিক আছে, আয় বলে যাই। চা বলছে চলো খেলাটা দেখি গে। হ্যাঁ, নিউজিল্যান্ড আর ইংল্যান্ড আছে। হ্যাঁ কেমন মিলা আছে? বাবা, এইটা যাবে ফাইনালে না, সেমিফাইনালে। এর সঙ্গে খেলবে ইন্ডিয়া। মানে ইংল্যান্ড উঠেই আছে। হ্যাঁ ইংল্যান্ড উঠেই আছে। হ্যাঁ, কিন্তু আজকে যদি হেরে যায়, আর ইংল্যান্ড যদি হেরে যায় তাহলে দুজনেই উঠবে, নিউজিল্যান্ড উঠবে, ইংল্যান্ড উঠবে, আর ওই শ্রীলঙ্কা ওইগুলো আর থাকবে না। ওগুলো আর থাকবে না। হ্যাঁ, এবার ভারতের গ্রুপ আলাদা, ভারতে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ভারত। এবার 1 তারিখে কলকাতায় মানে রবিবার তো ইয়ের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলা হবে। ওই খেলায় ভারতকে জিততেই হবে। গল্প করে চলো চলো। আমার এই শুধু পারলো না, লাস্ট আমি আনলাম, আমার মুশকিল হাসান তোমার উদ্ধার করে দিয়েছে। এক পাতায় পেয়েছি। এটা তুমি দেবে 77 টাকা। নগদ নিয়ে কারণ এটা তোমার বিরাট সুবিধা কি যে 20% খেলাটা জমা দেওয়া হবে। এসো, ইংল্যান্ডের ব্যাটিংটা দেখতে হবে। বাবা, গন্ধ তো ভালোই বেরিয়েছে। কি করছো? এটা খিচুড়ি হবে। ইয়ে রাগি রাইস। আর ওদিকে সবজি কি হচ্ছে? গাজর, বিট, কাঁচা কুমড়ো। কি কাঁচা কুমড়ো পেয়েছিস? বাহ, ঠিক আছে, আর বিট আর গাজর। বেশ ঠিক আছে, চলো। চলো তাহলে 160 ইংল্যান্ডের সামনে করতে হবে। এই যে রাগি রাইস, ছোলার ডাল, মটরশুঁটি, ছোলার ডাল আর মুগের ডাল অল্প, আর এই যে সব অনেকদিন পরে বেশ সবজি পাওয়া গেছে আর কি, কুমড়ো, কাঁচা কুমড়ো। বললাম যে আজকে সারাদিন বেশ খিদে ছিল, যেমন একটু সবজিটা যেন ভালো করে হয়, নিরামিষ না। বেশ বসে পড়ো। ইয়ে মুনমুন চলে গেছে তো নাকি? আছে, আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। ফ্যানটা দাও, ফ্যানটা দে রে। এই তো পেটটা ভরবে। আর শ্যামা চালে খেয়েছি তো, পেট খালি এটা ভারী আছে। ওর মতো। কেমন মাইজাবাবু? ঠিক আছে, তাহলে এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা শেষ করে দিই। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন। গুড নাইট। গুড নাইট।